দুই শক্তিধর রাষ্ট্র চীন এবং রাশিয়ার পাশাপাশি ভারতও ব্রিক্সের অন্যতম সদস্য। রবিবার ব্রাজিলে ব্রিক্সের সম্মেলনে বক্তৃতা করেন মোদি। পরে 10 দেশের আন্তর্জাতিক জোট একটি যৌথ বিবৃতি প্রকাশ করে। সেখানে সরাসরি আমেরিকার নাম উল্লেখ না করলেও শুল্ক ব্যবস্থার অপব্যবহারের বিরুদ্ধে ব্রিক্সের অবস্থান জানানো হয়। এরপরেই সোমবার সকালে সরাসরি ব্রিক্সকে নিশানা করেন ট্রাম্প। এরপর দক্ষিণ আফ্রিকার বাণিজ্য দপ্তরের মুখপাত্র জানান তারা আমেরিকা বিরোধী নন। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য তারা এখনও একই রকম আগ্রহী, তাও জানিয়েছেন ব্রিক্সের এই সদস্য রাষ্ট্র। বস্তুত রবিবার যৌথ বিবৃতিতে ব্রিক্স বলেছে, বাণিজ্য চুক্তি, নিষেধাজ্ঞামূলক বিভিন্ন পদক্ষেপ, তা সে নির্বিচারে শুল্ক বৃদ্ধি করাই হোক বা অন্য কোনো ঘোষণা, এগুলি বিশ্ব বাণিজ্যকে আরও পিছিয়ে দেয়, বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি করে। সেখানে আমেরিকার নাম উল্লেখ নেই ঠিকই, তবে সম্প্রতি আমেরিকার শুল্ক নীতিকে ঘিরে বিশ্ব বাণিজ্যে এক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। শুল্ক নিয়ে ব্রিক্সের এই অবস্থান ট্রাম্পের যে পছন্দ হয়নি, তা নিজের সমাজ মাধ্যম পোস্টেও কোনো রাগঢাক না রেখেই বুঝিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। সমাজ মাধ্যমে ট্রাম্প লেখেন, ব্রিক্সের আমেরিকা বিরোধী নীতির সঙ্গে কোনো দেশ যুক্ত হলে তাদের ওপর বাড়তি 10% কর চাপানো হবে, এর কোনো ব্যতিক্রম হবে না। ট্রাম্পের ওই হুমকির পরে এবার মুখ খুলল ব্রিক্সের অন্যতম সদস্য রাষ্ট্র চীন। তারা বুঝিয়ে দিয়েছে ট্রাম্পের এ ধরনের মন্তব্যে বিরক্ত বেজিং। 10% অতিরিক্ত শুল্কের হুমকির প্রেক্ষিতে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, অন্যের ওপর চাপ তৈরি করার জন্য শুল্ককে ব্যবহার করা মেনে নেওয়া যায় না। শুল্ককে এভাবে ব্যবহার করলে কারো কোনো লাভ হবে না বলেও মনে করছে বেজিং। ঘটনাচক্রে শুল্কের প্রসঙ্গ টেনে এমন একটি সময় ব্রিক্সকে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প, যখন আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য নিয়ে আলোচনা চলছে। চীনের সঙ্গে ইতিমধ্যেই বাণিজ্য চুক্তি সেরে ফেলেছে ট্রাম্প প্রশাসন, তবে ভারতের সঙ্গে চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। এই অবস্থায় ব্রিক্সকে হুমকি দেওয়ার পাশাপাশি একই সময় সমাজ মাধ্যমে আরও একটি পোস্ট করেছেন ট্রাম্প। সেখানে তিনি জানিয়েছেন, সোমবার দুপুর 12টা থেকে বিভিন্ন দেশকে শুল্ক চিঠি বা চুক্তিপত্র পাঠানো হবে। হাই নিউজ নেটওয়ার্ক।